হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শিশু সাহাবী ছিলেন। সেই আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়া বাসার মধ্যে যান, তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাড়ির দরজা থেকে দেখতেছে আমার সন্তান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাড়ি আসতেছে। বলেন আল্লাহু আকবার। তিনার মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, বাবা আনাস তুমি কি খেয়েছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি খেয়েছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আমি আমার মার সামনে আমি কি জবাব দিব? আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে ছিলাম। 10 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে কোনো কিছু খাবার দেন নাই, এবং কি আমিও খাই নাই। আমি আমার মাকে কি জবাব দিব? আমার মাকে যদি আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কিছু খাওয়াই নাই, তাহলে আমার মা দুঃখ পাবে, মনে মনে বলবে, যেই নবীকে তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো, সেই নবী তোমাকে কোনো কিছু খাওয়াই নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে যায়, মালিক তুমি আমাকে এমন একটা বুদ্ধি দাও যেন আমার কথাও ঠিক থাকে, আমার ভালোবাসাও যেন ঠিক থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে বলতেছে, মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাইলে আমিও খাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইলে আমিও খাই না। বলেন আল্লাহু আকবার। কেমন ভাবে বললেন, তিনার কথাটাও মিথ্যা হয় নাই, এবং কি তিনার কথাটাও ঠিক থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটাও থাকলেন। এরপরে আনাসের মা বুঝে ফেললেন, জ্ঞানী মানুষ অল্প কথাই বুঝে যায়। তিনি বুঝে ফেললেন আমার সন্তানও কিছু খাই নাই, তিনার নবীও কিছু খাই নাই। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসার মধ্যে চলে গেলেন, তখন তিনার মা আবারও তিনাকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে, বাবা আনাস আমি বুঝেছি তুমিও কিছু খাও নাই, তোমার নবীও কিছু খাই নাই, যাও তোমার নবীকে তুমি দাওয়াত দিয়ে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আসো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট ভরে খাবার খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা
আমাদের ঘরের মধ্যেও তো কোনো কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে কি খাওয়াবে বলো না মা? তিনার মা বলতেছে, বাবা ঘরের মধ্যে কিছু আটা আছে আর একটা ছোট্ট বকরি আছে, সেই আটাগুলো রুটি বানাইয়া দিব আর সেই বকরির গোশত রান্না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন। যাইতে যাইতে তিনি আবার মাথা উল্টাইয়া বাড়ির দিকে দেখতেছে। সেই সময় তিনি দেখতেছে তিনার মা মাথা উঁচু করে কি জানি আকাশের উপরের দিকে তাকাইয়া বলতেছে। এই দিকে তিনার মা বলতে চায়, আল্লাহ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কারণে দাওয়াত দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, তুমি জানো আর আমি জানি। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ফিরাইয়া দেখে আবার চলে যায়। এই রকম করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, হযরত আনাস তুমি তো কিছুক্ষণ আগেই বাড়ি গেলা, আবার ফিরে চলে আসলা কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি আর আমি 10 দিন ধরে যে আমরা কোনো কিছুই খাই নাই, আমার পেটের মধ্যে কোনো কিছুই দেই নাই, সেই কথা আমার মা জেনে ফেলেছে। সেজন্য আমার মা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে, দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আনাস অবশ্যই আমি দাওয়াত কবুল করলাম, তবে একটা শর্ত আছে। আমি তোমাদের দাওয়াত গ্রহণ করলাম ঠিকই, কিন্তু আমি তোমাদের বাড়ি দিনের বেলা যাব না, আমি যাব রাত্রের বেলা যখন পূর্ণিমার চাঁদ উদিত হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজি অন্যান্য মানুষ দাওয়াত দিলে তাদেরকে আপনি কোনো প্রকার শর্ত দেন না, আর আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াতের মধ্যে এইরকম শর্ত কেন দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হযরত আনাস এই কথা আমি তোমাকে বলবো না, আমি পূর্ণিমার চাঁদ উদিত হওয়ার পরে কেন যাব রাত্রের বেলা তোমাদের বাড়ি, সেই কথা তোমার মার কাছ থেকে জেনে নিও। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু সাহাবী দাওয়াত দিয়া বাড়ির মধ্যে যখন ফিরে চলে আসলেন, তখন তিনার মাকে বলতেছে, মা আমি দাওয়াত দিয়েছি ঠিকই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছে ঠিকই, কিন্তু একটা শর্ত দিয়েছে। বলতেছে কি শর্ত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বেলা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাত্রের বেলা যখন পূর্ণিমার চাঁদ উদিত হবে সেই সময় আমাদের বাড়িতে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ।
এইদিকে তিনার মা বলতেছে, রব্বুল আলামিন, আমি যে এই কথাটা ভেবেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুইটা কারণে দাওয়াত দিয়েছি, সেই কথাটা দুনিয়ার কোনো মানুষ জানে না। সেই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জেনে ফেললা, সেজন্য আমার সন্তানকে বলেছে, কেন রাতের বেলা যাব, তুমি তোমার মার কাছ থেকে জেনে নিও। তখন তিনার মাকে জিজ্ঞাসা করতেছে, মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম কথা কেন বললেন? তিনার মা বলতেছে, বাবা, আমি চাই না তুমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব থাকো। আমি চেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে এনে খাওয়াইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করতে বলবো, যেন তুমি অনেক বড় ধনী মানুষ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো, দুনিয়ার সমস্ত মানুষ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক সুন্দর। বলেন সুবহানাল্লাহ। সেজন্য যখন ভোর রাত্রে বেলা যখন পূর্ণিমার চাঁদ উদিত হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রের বেলা আমাদের বাড়ির মধ্যে আসবে, তখন আমি পরীক্ষা করব, আমি দেখব, একবার চাঁদের দিকে মধ্যে তাকাবো, আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাকাবো। আমি দেখব পূর্ণিমার চাঁদের বেশি আলো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি আলো। বলেন আল্লাহু আকবার। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলেন, তখন তিনার মা দেখতেছে একবার চাঁদের দিকে, আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনার মা তখনই বলে দিলেন, আকাশের চাঁদের মধ্যে কিছু দাগ দেখা যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো প্রকার দাগ নাই, ভগভগে সাদা। পূর্ণিমার চাঁদের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেক সুন্দর। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসতে দিলেন, বসাইয়া রুটি খেতে দিলেন, গোশত খেতে দিলেন। যখন খেতে বসলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখের মধ্যে দিবেন, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, আনাস, আমি কি সেই খাবার মুখে দিতে পারি? আমি বিসমিল্লাহ করতে পারি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আপনাকে দাওয়াত করেছে সেই খাবারগুলো খাওয়ার জন্য, আবার অনুমতি নেওয়া দরকার কি? আপনাকে আমাকেও মানুষ দাওয়াত দেয়, আমরা খেতে যাই, যখন খেতে বসি তখন বাড়িকার মানুষদেরকেও আমরা ডাকি না আমাদের সাথে বসার জন্য, আমরা তিনাদের কাছ থেকেও অনুমতি নেই না। ভাই, খাওয়া শুরু করব নাকি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানুষকে
মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে খানা খাওয়া শুরু করা, এবং যেই বাড়ির সাথে আমরা খানা খাওয়া দাওয়াত খাওয়া সেই বাড়ির মানুষকে ডেকে নিজের কাছে বসা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুন্নাতগুলো আমাদেরকে মেনে চলার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা পর্দার আড়াল থেকে বলতেছে, আমার মা কি জানি বলবে আপনাকে। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলতেছে আমি দুইটা কারণে দাওয়াত দিয়েছি আপনাকে। বলতেছে কি কি? বলতেছে আপনি আমার সন্তানের জন্য, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আমার সন্তান ধনী হয়ে যায়, আমার সন্তানের জন্য কোনো প্রকার অভাব না থাকে, কোনো প্রকার কষ্ট না থাকে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমার আনাস যদি ধনী হয়ে যায় তাহলে আমি প্রতিদিন আপনাকে দাওয়াত দিই, আমার বাড়িতে আমি দাওয়াত খাওয়াবো, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হযরত আনাসের মা থাকতে আমি কেন দোয়া করব? হযরত আনাসের মাই যথেষ্ট। আপনি আমি হুজুরদেরকে দোয়া করতে বলি, আপনি আমি নিজের সন্তানের জন্য আপনি আমি নিজে দোয়া করি না, ভাড়াটিয়া হুজুর দিয়ে আপনি আমি দোয়া করি, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার দোয়ার চাইতে তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা, তোমার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করিয়া নিবে, বলেন সুবহানাল্লাহ। তুমি হাত উঠাও আর তোমার দোয়ার মধ্যে আমিও হাত উঠাবো, আমি হাত উঠাইয়া তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা, আর সেই কথাগুলোর মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কবুল করিয়া নিবেন, বলেন সুবহানাল্লাহ। তখন তিনার মা দোয়া করলেন, আয় আল্লাহ তুমি আমার আনাসকে ধনী বানাইয়া দাও। এইভাবে তিনবার বলেছে, তিনবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন বলেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের মধ্যে অন্যান্য দিনের মধ্যে সারা বছরে একবার খেজুর ধরতো, আর সেই দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন বরকত দান করলেন, এমন ধনী বানাইয়া দিলেন, সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানের মধ্যে বছরে দুইবার খেজুর ধরে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে এবং মা বাবাকে বেশি ভালোবাসতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি নেক নজরে পিতামাতার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পিতামাতার দিকে প্রতিদিন 100 বার নেক নজরে তাকাই, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে 100টা কবুল হজের সওয়াব দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তুমি যদি তোমার পিতামাতার চেহারার মধ্যে নেক নজরে 100 বারও তাকাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যতগুলো কথা বললাম সে কথাগুলোর উপর আমাদের সকলকে
আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।